জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন কেরুয়া ইউনিয়নে শামসুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শামসুল ইসলাম। ভুক্তভোগী শামসুল ইসলাম জানায়, আমি ও আমার বড় ভাই মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন যাবৎ ব্যবসা সুবাদে কাতারে ছিলাম। তখন উভয়ের আয়ের টাকায় বাবার নামে সম্পত্তি ক্রয় করি। ওই সম্পত্তিতে বিগত 25 বছর আগে বসতঘর নির্মাণ করে আমি বসবাস করে আসছি। কিন্তু আমার বড় ভাই দেশে এসে বাবাকে কানপড়া দিয়ে পুরো জমিন তার নামে লিখে নেয়। তারই ধারাবাহিকতায় গত 12 এপ্রিল রোজ শনিবার আমার বড় ভাই একদল ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাকে বসতভিটা হইতে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর, লাকড়ি ঘরে আগুন ও আমার উপরে শারীরিক নির্যাতন চালায়। এতে আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। তখন ওরা আমাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, যাতে আমার মাথা ফেটে যায় এবং অধিক রক্তক্ষরণ হয়। বিষয়টি নিয়ে সরজমিনে গিয়ে অভিযুক্ত শাহজাহানের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের উত্তেজিত হয়ে বলেন, আমি আমার টাকায় বাবার নামে জমিন কিনেছিলাম, সেই জমিন আবার আমার নামে নিয়েছি। এতে তার এত মাথা ব্যথার কারণ কি? আঘাতের বিষয়ে তিনি বলেন, ধস্তাধস্তির এক পর্যায়ে সে মাথায় একটু আঘাত পেয়েছে। অভিযোগকারী শামসুল ইসলামের বাবা আব্দুর রশিদ বলেন, মিথ্যা বলার কিছু নেই, তার মাথায় জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরুয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডস্থ দেওয়ানবাড়িতে। শামসুল ইসলাম ও শাহজাহান ওই বাড়ির আব্দুর রশিদের ছেলে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। আমরা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাতে 12:30 দিকে দিই, 12:30 দিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। লোক দিয়ে ধরাইছে, আর কোনো সময় এতদিন ধরে হেদিকে আপনার বলছে হেদিন লাগাইছে আপনি রাত্রে তখন আমার সাথে কি করছো? এই যে সানাইটা দেখে উঠে যান, ভিডিও উঠে নিয়ে যান। ছোট ভাই শামসুল লগে আমার লগে, আপনার নাম কি জানো? আমার নাম শাহজাহান। শাহজাহান, বিরোধটা কি নিয়ে ভাই? বিরোধটা কিছু না, এখানে আমি আমার জায়গা এটা পুরো আমার যে কথা। আমি কি করছেন, আমি এখান থেকে একটা লাড়কি রয়েছি, লাড়কি আমি তার বাড়ি মারছি। কি দিয়ে বাড়ি মারছি ওটাও আছে, অসুবিধা নেই। এখন এর মাথায় সেলাই কয়টা লাগছে আপনি জানেন না? আমি জানি না। আমি আমার বাপের কাছে ছিল। বাপের কাছে কিনছেন? বাপের কাছে কিনি না, আমি আপনি বলে দিই কথাটা। আমার টাকার সম্পত্তি যতগুলা কিনা ছিল ওগুলো আমার বাপে, আমার নামে, আমি আবার বাপের থেকে নিয়ে আনিছি। ওনার নামে লিখে লাগে ঘরও আসিল আমি। আমার হতে ওই নাঙ্গল দুইটা আছে, ওইটা হিয়ানো জান লইছে, হিয়ানো জান লইছে। আর কাছের থেকে ওইটা ডাব হাঁটছে কোন কইছে পড়তে ওই এত কিছু হয় না। তো ইয়াদি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দিই এবার বাড়ি দিছে। আর তার মাথা বাড়া উঠছে। এটার মধ্যে কোনো সরাসরি কোনো কথা নাই বাবা। আর যদি আল্লাহ হেদাওয়াত তার এই আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি দীর্ঘদিন প্রবাস জীবন কাটাইছি। আমি আমার বড় ভাই কাতারে ওয়ার্কশপ করছি, আমার ওয়ার্কশপে কামাই রুজি করি। আমার বড় ভাই সব আত্মসাৎ করে নিই, আমার বাবার কাছে দিচ্ছে। এবং আমি কিছু সম্পদ জোড়াইছিলাম দেশে যৌথভাবে। আমার বাবা, আমি চলে যাওয়ার পরে আমার বাবার নামে রেজিস্ট্রি করে নিচ্ছে। নেওয়ার পরে আমাকে 2000 সালে আমি বিবাহ করি। বিবাহ করার পরে আমার সম্পদটাকে আমাকে একটা সম্পদও দেয় নেই। সে আমার ঘর করার জন্য একটা জায়গা দিচ্ছে, 5 তলার সম্পত্তি। আজ 25 বছর আমি বিল্ডিং করছি। আমার বিল্ডিং থেকে আমার পরিবারকে দৌড়াইছে তারা। আমার বড় ভাই আমাকে এই পর্যন্ত 2-3 বার আমাকে মারধর করছে। এখন আবার আমার মাথাটা ফাটাই, আমাকে 7টা সেলাই লাগছে। আমি খুব সিরিয়াস অবস্থা, মেডিকেলে আছি রায়পুরে। এবং আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার 2টা সন্তান আমার পরিবারদেরকে দৌড়াই দিচ্ছে। আপনার দেশবাসীর কাছে আমার এটাই বিচার। এবং আমার বাবার থেকে সব সম্পত্তি সে জালিয়াতি করে নিয়ে গেছে। তারা এক ভাইয়ে মিলে তাদের এক ভাইয়ের নামে 5 গুন্ডা করে এমনি দিয়ে দিচ্ছে। আর বাকি সম্পদগুলো সব তারে লই গেছে। এবং আমাকে মারি ধরি, আমার ঘরের গ্লাস মেলা সব ভাঙছে, আমার পাকঘর জ্বালাই দিচ্ছে, আমার গাছ গোয়ানগুলো সব কাটি লই গেছে। এ পর্যন্ত সে আমাকে কয়েকবার হুমকি ধমকি আমাকে মারি ফেলাইব। এবং আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমার ছেলেদেরকেও হুমকি ধমকি দিতেছে, আমার ছেলেদেরকে মারি ফেলাইব, বাড়িতে যেন না উঠতে পারে। তাই এই কারণে আমি প্রশাসন আপনাদের সবার কাছে আমার এটাই আবেদন, আপনারা আমার এই সুস্থ বিচারটা করে দেবেন।